কাকে বলা দেখ দেখ টেন্স, TENSE, টেন্স। টেন্স মানে হচ্ছে কি ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। ওকে, এবার তুই এটা বল ক্রিয়ার কাল মানে ক্রিয়ার কাল বলতে কি বুঝছিস? মানে একটি ক্রিয়া বিভিন্ন সময়ে যে কাজ করে। তাহলে একটি ক্রিয়া বিভিন্ন সময়ে যে কাজ করে, অর্থাৎ অর্থাৎ এক কথায় ক্রিয়ার সময় বা কালকে টেন্স বলে। বুঝতে পেরেছিস সাত্বিক? আচ্ছা, এবার তোকে জানতে হবে যে এই যে একটি ক্রিয়া বিভিন্ন সময়ে কি কাজ করে। আমি একটা একটা ক্রিয়ার নাম বলো তো, তোমরা ক্রিয়ার নাম বলতে পারবে? বলো, ক্রিয়ার একটা নাম বলো, যে কোনো একটা ক্রিয়া যেটা কাজ করা বোঝায়। যেমন ইজ না ইজ তো বি ভার্ব, ওটা ক্রিয়া কিন্তু বি ভার্ব, ওটা সাহায্যকারী ভার্ব। একটা মেন ক্রিয়ার নাম বল। ইট ইট মানে খাওয়া। ওকে, যেমন এই যে ইট, ইট মানে কি খাওয়া। বুঝতে পারছিস? ইট মানে খাওয়া তো। এবার এই যে ইটটা, এটা একটাই মাত্র ভার্ব। এই একটা ভার্ব মানে একটি ক্রিয়া বিভিন্ন সময়ে যে কাজ করে, অর্থাৎ একটা ক্রিয়া প্রেজেন্ট টেন্সে একরকম কাজ করবে। এই যে বিভিন্ন সময় মানে বর্তমান, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। মানে বর্তমান, অতীত ও ভবিষ্যতে যে কাজ করে একটি ক্রিয়া। তাহলে যদি বলি সে খায়, হি ইটস, তাহলে এটা কি বর্তমান কাল। যদি বলি সে খেয়েছিল, তাহলে কি হবে? হি এট, এটা কি অতীতকাল। কাল আচ্ছা, যদি বলি সে খাবে, তাহলে কি হবে? হি, বলো, হি উইল, উইল ইট, এটা কি ভবিষ্যৎ। আচ্ছা বলতে পার, এই ভবিষ্যতে একটা ক্রিয়া 1 নম্বর, 2 নম্বর, আবার 3 নম্বর। তাহলে কি একটা ক্রিয়া 3টে কালে 3 রকমের কাজ করছে। যদি বলি সে, আমি খাই, আই ইট। যদি বলি আমি খেয়েছিলাম, তাহলে সেটা হচ্ছে কি হচ্ছে, সেটা ফিউচার ফিউচার কি করে হয় ভালো করে বল। আমি খাই প্রেজেন্ট টেন্স, হ্যাঁ আমি খেয়েছিলাম কোন টেন্স? অতীত অতীতকাল। আর আমি খাবো সেটা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ ভবিষ্যৎকাল। ক্লিয়ার? তাহলে টেন্স মানে আমরা আমাদের রিয়েল লাইফে আমরা পুরোটাই টেন্সের ওপর ডিপেন্ড করি। মানে যা কিছু বলি, যা কিছু করি সব টেন্সের ওপর। যদি বলি কি রাত্রিক তুই খেয়েছিস, তখন বলছে আমি তো, তুই খেয়েছিস, তুই না আমি খাবো। তাহলে তুই বলি না, বললি যে আমি খাবো, তুই কি এখন খেয়েছিস? তাহলে তুই, ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্স। যদি বলি দেখ আমি একটু আগেই খেয়ে আসছি, তারপরে খেয়ে আসছি, কাজটা অতীতে হয়ে গেছে কিন্তু বর্তমানে তার ফলটা আছে। প্রতিটা কাজই আমরা পরস্পর একটা টেন্সের ওপর ডিপেন্ড করেই আমরা কথা বলি। যদি আমি খেয়েছি যদি বলি, ওটা পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, সিম্পল ভাষায় ধর আমি যাই, যাওয়া, গো, এই যে গোটা, যদি বলি আমি যাই, আই গো আই গো, মানে আমি স্কুলে যাই। যদি বলি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট হয়ে যাবে। যদি বলি আমি যাব, তাহলে আই শ্যাল গো। যে কোনো, তুই যে কোনো একটা বল। বুঝতে পারছিস? তাহলে টেন্সের, এই টেন্সের মোট টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? তিন ভাগে একটা হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর একটা হচ্ছে কি পাস্ট টেন্স। আর একটা কি ফিউচার টেন্স ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান কাল, তুই জানিস।
আর পাস্ট মানে কি অতীত। অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, তার মানে ভবিষ্যৎকাল। এবার এই তিনটে টেন্সে আছে তো, এই তিনটে টেন্সকে আমরা বর্তমানে যে কাজ হয় সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। মানে বর্তমানে আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখি যেটা স্থির সেটাই প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি অতীতকালে হয়ে গিয়েছিল, যেটা ইতিহাস, যেটা আর কখনোই কোনোভাবেই হচ্ছে কি বর্তমানে ফিরে আসতে পারবে না, সেটাই হচ্ছে সেটাই পাস্ট টেন্স। তাহলে যেটাই ইতিহাস সেটাই পাস্ট টেন্স। যেমন তোকে যদি বলি আদ্রিক তুই কখন খেয়েছিলিস, তুই বলিস আমি তো কালকে খেয়েছিলাম। তাহলে কালকে খেয়েছিলাম, তুই নিশ্চয়ই বলবি না কালকে খাই, এরকম বলবি না। তাহলে তুই বলবি কি কালকে খেয়েছিলাম। তাহলে এটা কি টেন্স? পাস্ট টেন্স। ইয়েস, ভেরি গুড। তুই যদি আদ্রিক কখন খাবি রে, তুই বলবি আমি 2 ঘন্টা পরে খাবো। তুই কি খেয়েছিস? ফিউচার টেন্স। তাহলে বর্তমানে কালে বর্তমানে যেটা হয় সেটা বর্তমানকাল, যেটা সাধারণভাবে হয় সেটাই বর্তমানকাল, যেটা আমাদের চোখের সামনে দেখি কিন্তু স্থির সেটাই বর্তমানকাল। পাস্ট টেন্স হচ্ছে কি অতীতকাল, যেটা ইতিহাস হয়ে গেছে, যেটা অতীতকাল সেটা ইতিহাস। আর যেটা ভবিষ্যতে এখনো হয়নি, মানে যেটা ভবিষ্যতে হবে, অর্থাৎ বর্তমানে আমরা দাঁড়িয়ে ভাবছি ভবিষ্যৎকালে যেটা করবো বলে ভাবছি, হবে বলে ভাবছি, বা করব বলে ভাবছি। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা ঘটবে এখনো ঘটেনি সেইটা বোঝাতে গেলে ভবিষ্যৎকাল। এই তিনটে এই তিনটে এরা হচ্ছে কি টেন্স, মানে টেন্স হচ্ছে বাবা। আর এই টেন্সে তিনটে ছেলে। তাহলে বলতো তিনটে ছেলের নাম কি? প্রেজেন্ট টেন্স, জোরে বল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এরা কার ছেলে? টেন্সের ছেলে। তাহলে এদের বাবার নাম কি? টেন্স। এই তিনটে বাবা মানে তিনটে ছেলে, এই তিনটে ছেলের চারটে করে ছেলে আছে। মানে এই তিনটে টেন্সের চারটে করে ছেলে আছে, মানে চারটে করে ভাগ আছে। কি রকম দেখ, একটা হচ্ছে কি সিম্পল, বা এটা ইনডিফিনাইট বলতে পারিস। ইনডিফিনাইট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস। 3 নম্বর পারফেক্ট। পারফেক্ট। আর 4 নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইটা কি করে মনে রাখা যায় বলতো অর্ধেক? এই তিনটে বাবা অর্থাৎ তিনটে ছেলে, এই তিনটে ছেলের প্রতিজনের চারটে করে ছেলে আছে। তাহলে প্রেজেন্টের কটা ছেলে? চারটে। তাদের নাম কিন্তু সবার এক। বুঝতে পারছিস কি বলছি? তাহলে প্রেজেন্ট টেন্সের চারটে ছেলে, পাস্ট টেন্সের চারটে ছেলে, আর ফিউচার টেন্সেরও চারটে ছেলে। চারটে ছেলে। কিন্তু এই তিনটে বাবার চারটে করে ছেলের যে নাম দেওয়া হয়েছে তাদের সেম নাম, প্রত্যেকের বাচ্চাদের সেম নাম। বুঝতে পারছিস না? পারলেনি? আবার বলছি, এরা ধর তিনটে বাবা, এই তিনটে বাবার চারটে করে প্রতিজনের ছেলে আছে। কি বললাম? চারটে করে ছেলে আছে। তাহলে প্রথম বাবা মানে প্রেজেন্ট টেন্সের কটা ছেলে? চারটে। আচ্ছা, পাস্ট টেন্সের কটা ছেলে? চারটে। তাদের নামটাই চারটে, এইটাই। আর ফিউচার টেন্সের কটা ছেলে? চারটে। ভেরি গুড। কিন্তু একটা শর্ত এখানে আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে কি এটাই যে কি নাম। এদের তিনটে ছেলে থাকতে, চারটে করে ছেলে থাকতে পারে, কিন্তু প্রতিটা ছেলে তার নিজের নাম সরাসরি লিখতে পারবে না। একটাই শর্ত, বাবার নাম লিখতে হবে। আগে
বাবার নাম লিখতে হবে। ভেরি গুড। তাহলে তুই বলতো এই প্রেজেন্ট টেন্সের একটা করে আমি বলে রাখি, বল প্রেজেন্ট টেন্সের যদি বলি প্রেজেন্টের কটা ছেলে? চারটে ছেলে। ছেলে। চারটে ছেলের নাম কি? সিম্পল Present বলবি? simple, কি present বলবি? simple, প্রেজেন্ট সিম্পল। তাহলে যদি আমি প্রেজেন্টের বলি, হ্যাঁ ধর প্রথম প্রেজেন্টের বলছি, তাহলে বলো প্রেজেন্টের কি হচ্ছে? প্রেজেন্ট সিম্পল, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কি বললাম? শর্ত একটাই, এই চারটে ছেলে তার যে যার নিজস্ব নাম লিখতে পারবে ঠিকই, কিন্তু নাম লেখার আগে প্রতিটা ছেলে তার নিজের বাবার নামটা লিখবে। যদি বলি প্রেজেন্ট টেন্সের চারটে ছেলের নাম লেখ, তাহলে তোকে বলতে হবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা বলতো পাস্টের আমি চারটে ছেলের নাম লিখবো, কিভাবে লিখবো? ধর আগে পাস্টে বলো। আগে তাদের বাবার নাম লিখতে হবে, তাহলে প্রথমেরটা হবে পাস্ট সিম্পল, হুম, পাস্ট কন্টিনিউয়াস, বাহ, পাস্ট পারফেক্ট আর পা- পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে ফিউচারে যদি হয়, এদেরও future-তে? আগে বাবার নাম লিখতে হবে, তাহলে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার future পারফেক্ট perfect কন্টিনিউয়াস continuous। টেন্স। তাহলে বলতো আদ্রিক, তাহলে এই তিনটে বাবার, তাহলে যদি তিনটে বাবার মানে প্রতিজনের আলাদা আলাদা করে যদি চারটে করে ছেলে থাকে, তাহলে টোটাল কটা টেন্স হবে? 12টা। কি করে হবে? তিনটে ইন্টু চার, হ্যাঁ, তাহলে প্রতিজনের চারটে করে আছে, তাহলে এর চারটে, এর চারটে, এর চারটে, তাহলে 4 ইন্টু 3। 3 অথবা 3 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 12টা টেন্স। তাহলে আরেকবার বল 12টা টেন্স কি কি? প্রথমে প্রেজেন্টটা বল। প্রেজেন্টের হলো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা এবার ফিউচারটা বল, এই পাস্টেরটা বল। পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের? ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে তোরা সব বুঝতে পারছিস টেন্সের কি? প্রথম আলোচনা হবে পরের ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হবে, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত আজকে থাক, হ্যাঁ। তাহলে তোকে টাস্ক হিসেবে ভালোভাবে ভালোভাবে তোকে এটা করতে হবে নিজে থেকে। তুই বুঝতে পারছিস তো জিনিসটা কি? আর কিছু প্রশ্ন আছে? না। শিওর তো?